সামনে দুর্গাপূজা আছে, সেপ্টেম্বরে দুর্গাপূজা শুরু। দেখবেন যে আমাদের কত মুসলিম নামধারী নেতারা তারা দুর্গাপূজার মণ্ডপে গিয়ে তারা ফিতে কেটে দুর্গাপূজা উদ্বোধন করছে। করে না করে না জি, করে না করে না করে তো নাকি? কি আপনারা কথা বলেন না? আমি কি মিথ্যা কথা বলছি নাকি? হ্যাঁ কথা বলেন না, আমি ভাববো যে আমি মিথ্যা বলে চলে যাচ্ছি না, ভুলভাল বলছি নাকি? করে তো নাকি? এখন এরা বলেন কি যে না, অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সাথে সমঝোতা রেখে দুনিয়ায় চলতে হবে। ভারতবর্ষ আমরা চলতে গেলে শান্তির মাটি, সম্প্রীতির মাটি, সম্প্রীতি বজায় রাখতে গেলে আমাদেরকে দুর্গাপূজার মণ্ডপে ফিতেও কাটতে হবে, আবার নবী দিবসের মঞ্চে এসে বক্তব্য দিতে হবে। কি চিন্তা ভাবনা এসেছে দেখেন এদের ভিতরে। অথচ শান্তি এবং সম্প্রীতি সবচাইতে প্রথম যিনি প্রবর্তক এবং গোটা পৃথিবীতে শান্তি বিরাজ করার জন্য যাকে আল্লাহ পাঠিয়েছেন তিনিই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? তিনিই তো আমাদের নবী, তাকে তো আল্লাহ পাক গোটা পৃথিবীতে শান্তি ফেরানোর জন্য পাঠিয়েছে। গোটা পৃথিবীর হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা শান্তি এবং সম্প্রীতির সাথে কিভাবে দুনিয়াতে বসবাস করবে, এজন্যই তো আল্লাহ দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এজন্য সম্প্রীতির প্রবর্তক যিনি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শুনেননি একজন ইহুদি মসজিদে পেশাব করেছে, সাহাবীরা তাকে মারতে গেছেন, আল্লাহ নবী বললেন না, খবরদার তোমরা একজন বেদিনের সাথে, একজন অমুসলিমের সাথে আচরণ করতে পারো না। এমন অসংখ্য ঘটনা আছে। একজন ইহুদি বুড়ি, সে অন্য বর্ণনায় আছে একজন ইহুদি যুবক প্রতিদিন আল্লাহর নবীর কাছে আসতেন, বা আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, একজন যুবককে প্রতিদিন দেখতে পেতেন। অর্থাৎ একদিন আল্লাহর নবীর কাছে আসলো না, আল্লাহর নবী তার বাড়িতে চলে গেলেন। রাসূলুল্লাহ এমন মহামানব ছিলেন, তার বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখলেন সে জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহর নবীকে দেখে আশ্চর্য হয়ে গেল যে পৃথিবীর মহামানব আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে, সে আজকে আমার বাড়িতে চলে এসেছে। আমি আজকে একদিন তার সাথে দেখা হলো না বলে। তিনি ছিলেন একজন ইহুদি, কোন মুসলিম ছিল না। এরা থেকে আল্লাহর নবীর থেকে বড় সম্প্রীতির মানুষ হ্যাঁ আর কে হতে পারে? আর আমাদের নেতাগুলো এখন আমাদেরকে সম্প্রীতি শেখাচ্ছে। এরা নিজেদের ঈমান বিক্রি করে, ইসলামকে মিটিয়ে দিয়ে, ইসলামকে নষ্ট করে, ধ্বংস করে, নিজেদের ঈমান ধ্বংস করে এরা আজকে সম্প্রীতি শেখাচ্ছে। তো সেই যুগেও আল্লাহ নবীকে মক্কার কুরাইশ এসে প্রস্তাব দিল, আমাদের ধর্ম 6 মাস তোমরা করবে, আর তোমাদের ধর্ম আমরাও 6 মাস করব। আবার মুসলমান দিন দরদি বাবাজি আল্লাহ নবী চুপ করে গেলেন। এটা কোথায় পাবেন ঘটনাটা? এমনি করে কোরআনের সূরা কাফিরুন অবতীর্ণ হয়ে গেল। আবার মুসলমান দিন দরদি বাবাজি আল্লাহ নবীর উপরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে এসে জানিয়ে দিলেন, আল্লাহ পাকের নবীকে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। সূরা কাফিরুন অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, কুরাইশরা যখন তাকে প্রস্তাব দিল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, না না, নিজেদের ভিতরে ধর্ম ঝগড়া ফাসাদ করা যাবে না। অর্থাৎ তোমরা তোমাদের ধর্ম 6 মাস পালন করবে, আমরাও তোমাদের ধর্ম 6 মাস পালন করব, আর তুমি এবং তোমার যারা সঙ্গী সাথী তারাও আমাদের ধর্ম 6 মাস পালন করবে। আল্লাহর নবী চুপ করে বসে রইলেন। তার কারণ হলো নবী নিজে থেকে কোনো কথা বলতেন না, যেটা আল্লাহ শিখিয়ে দিতেন সেই কথাগুলো নবী বলতেন। কোরআন তার বর্ণনা দিচ্ছেন, আল্লাহর কোরআন বলছে, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও পৃথিবীর মানুষ, না না না, আমার নবী তোমাদের কাছে যে কথাগুলো বলে তার মনের প্রবৃত্তির কথা, মনের ইচ্ছা হলো তোমাদের কাছে বর্ণনা করে না, বরং আমার নবী তোমাদের কাছে যে কথাগুলি বলে ওগুলি হলো আমি আল্লাহ আমার ওহীগুলো তোমাদের কাছে বর্ণনা করে কোরআনের কথাগুলো তোমাদের শোনায়। বলুন সুবহানাল্লাহ। আবার মুসলমান দিন
দরদি বাবাজি নবীর উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলে দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও নবী আপনি বলুন, কুল আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি নবী মুহাম্মদ লা আ'বুদু মা তা'বুদুন, না তোমরা তার ইবাদত করো না, আমি নবী মুহাম্মদ যার ইবাদত করি, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার আমি নবী মুহাম্মদ যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না, অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমি নবী মুহাম্মদ তার ইবাদত করি না, আমি নবী মুহাম্মদ যার ইবাদত করি তোমরাও সেই প্রভুর ইবাদত করো না। এরপরে আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, প্রত্যেকের ধর্ম নিজ নিজ ধর্ম নিজের কাছে, তোমরা তোমাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, ধর্মের বিষয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। আবার মুসলমান দরদি বাবাজি না 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 না, আমি এই কথা বলে আপনাদেরকে কষ্ট দিতে চাইনি, আবার অন্য ধর্মের কওমের মানুষদেরকে আমি কষ্ট দিতে চাইনি, প্রত্যেকের ধর্ম আচরণ করবে, কিন্তু এই কথা বলে ধর্ম যার যার উৎসব সভা এই কথা বলে তো আপনি আপনার ঈমানটা নষ্ট করতে পারেন না। এজন্য আবার মুসলমান দিন দরদি বাবাজি এরপরে নবী তাদের প্রত্যাখ্যান করে দিলেন। এরপরে মক্কার কুরাইশরা দারুন নাদাওয়াতে সরাসরি চলে গেল। নবী যখন এই প্রস্তাবে রাজি হলো না, 6 মাস তাদের এদের ধর্ম পালন করি হবে, এটা যখন নবী প্রত্যাখ্যান করো তাদেরকে মানলো না, আল্লাহর নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করলো। দারুন নাদাওয়াতে গিয়ে তারা কুরাইশরা বসে বৈঠক করলো, যেখানে বসে দারুন নাদাওয়াতে বসে কুরাইশরা বৈঠক করতো, ওই জায়গাতে গিয়ে আবু জাহাল আবু লাহাব ওরা ষড়যন্ত্র করলো মুহাম্মদকে মারতে হবে, দুনিয়া থেকে চিরতরে মিটিয়ে দিতে হবে। কি করা যায় তারা চিন্তা ভাবনা করছে, এমন অবস্থায় তারা দারুন নাদাওয়াতে গিয়ে দরওয়াজা দিয়ে দিয়েছে। আর একজন ব্যক্তি বড় পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা ব্যক্তি, সে কিনা দরওয়াজাতে গিয়ে ঘা দিল। হাদিসের কিতাবে এসেছে এ ছিল মিস্টার ইবলিস। দরজায় ঘা দেওয়ার পরে আবু জাহল এসে বলল কে তুমি? ওই মিস্টার ইবলিস বলল আমিও তোমাদের মতো, তোমরা কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে চাও? আবু জাহল বলল হ্যাঁ হ্যাঁ কে তুমি? সে বলল আমিও তোমাদের মতো একজন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে চাই। বৃদ্ধ ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করলো, সে পিছনে বসে থাকলো, বলল তোমরা কে কি আগে পরামর্শ করো দেখি। এরপরে আবু জাহাল সবাইকে দারুন নাদাওয়াতে বলল কার কি পরামর্শ আছে বলো, কার কি চিন্তা ভাবনা আছে, কে কোন চিন্তাতে মুহাম্মদকে মারার জন্য ষড়যন্ত্র করছে বলল। কেউ বলল তাকে হাত কেটে দিতে হবে, কেউ বলল তার দুটো পা কেটে দিতে হবে, কেউ বলল না 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 তাকে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু অন্য দেশে পাঠিয়ে দিতে হবে, কেউ বলল তাকে মেরে হাত পা ভেঙে দিয়ে কুয়াতে ফেলে দিতে হবে। এমন অবস্থা আবু জাহাল বলল তোমাদের কারোর কথা আমার ভালো লাগলো না, কারোর পরামর্শ আমার ভালো লাগলো না, না 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 আমি আবু জাহাল চিন্তা ভাবনা করে দেখেছি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন মন্ত্র জানে, তাকে যদি হাত পা ভেঙে দিয়ে দুনিয়াতে বাঁচিয়ে রাখি, তাকে যদি কুয়ার ভিতরে ফেলে দিই, তাকে যদি এমনি করে পা কেটে নিয়ে দুনিয়াতে বাঁচিয়ে রাখি, তথাপিও তার মুক্ততায় মানুষ মুসলমান হবে, অর্থাৎ তাকে হত্যা করে দিয়ে একেবারে দুনিয়াতে সারা জীবনের মতো দুনিয়া থেকে তাকে সরিয়ে দিতে হবে। এমন অবস্থায় পিছনে বসে থাকা ওই টুপি দাড়িওয়ালা মিস্টার ইবলিস বলে উঠলো, আবার সবার থেকে আবু জাহালের ঘোষণাটা বেশি ভালো লেগেছে, আবু জাহালের প্রস্তাবটা বেশি ভালো লেগেছে। তবে আমি তোমাদের ভিতরে সবচাইতে মুরব্বী হিসাবে বলি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করা এত সহজ হবে না। তাকে মারতে গেলে মক্কার কুরাইশদের ভিতরে প্রতিটা পরিবার থেকে একজন করে হিষ্টপুষ্ট যুবককে নিতে হবে, তোমাদের ভিতরে আগের দ্বন্দ্বগুলো মিটিয়ে নিতে হবে, সবাইকে একত্রিত হতে হবে, একত্রিত হয়ে একযোগে তার উপরে চড়াও হতে হবে। মত অবস্থায় তারা যখন এই ষড়যন্ত্র করে ফেললো, আল্লাহ পাক নবীর উপরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগমন করালেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেলেন, আল্লাহ পাক কোরআনের আয়াত অবতীর্ণ করে দিল। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্কার কুরাইশরা যখন আবার আপনার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, আল্লাহ পাক আর নবীর জন্য থাকতে পারলেন না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে নবীকে জানিয়ে দিলেন আমার হাবিব না 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 তোমাকে আর ওই সাদের মক্কাতে থাকা হবে না, তোমার পিতৃভূমি মাতৃভূমিতে আর তোমাকে থাকা হবে না, তোমাকে এগুলি মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। ওয়াইদাম কুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া
ইয়াকতুলুকা ওয়া ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এরপর আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, তারা তোমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, তারা তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, কিন্তু না না, আমি আল্লাহ পাক বলছি, তারা তোমার বিরুদ্ধে যত পরিকল্পনা করুক, ওয়াইযামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ হলাম তাদের থেকে উত্তম পরিকল্পনাকারী। বলুন সুবহানাল্লাহ।